সবাইকে একটা কথা বলবো, যাদের বাবা জীবিত আছেন সবাই বাবার সেবা যত্ন করেন, বাবার কথা শুনেন, বাবাকে মনে কষ্ট দিয়েন না। বাবা মা খুব ইম্পর্টেন্ট পৃথিবীতে। বাবা মা না থাকলে বোঝা যায় বাবা মা কি জিনিস আসলে। তো যাদের বাবা আছে তাদের বলবো, বাবাকে যতদিন বাবা আছেন বাবার সম্মান করেন, বাবা কথা শুনেন, এটাই আমার কথা। আজকে স্টুডেন্টরা আয়োজনটা করেছে, তো স্টুডেন্টদেরকে সাধুবাদ জানাই। তারা যে চিন্তাটা করেছে চলচ্চিত্র সংস্কারের জন্য, তো দাবিগুলো তাতে যৌক্তিক যে আসলে আমাদের চলচ্চিত্রের জন্য যে কী হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের দিকে ছুটতে হচ্ছে। কারণ আমাদের কিছু পারমিশন নিতে হয় তথ্য মন্ত্রণালয়, কিছু পারমিশন নিতে হয় বাণিজ্য মন্ত্রণালয়, কিছু পারমিশন নিতে হয় সংস্কৃতি মন্ত্রণালয়। এই যে বিভিন্ন রকমের ঝামেলা, সেটার জন্য একটা মন্ত্রণালয় যদি হয় তাহলে এই বৃহত্তর যে ইন্ডাস্ট্রি এর জন্য সুবিধা হবে। তো এটাকে আমরা খুবই সাধুবাদ জানাচ্ছি এবং আশা করি খুব তাড়াতাড়ি আমাদের সবার যে দাবি সেটা পূরণ হবে। তাণ্ডবের আমরা কাজ করতেছি, ফাইনাল প্রিপারেশন চলতেছে। খুব তাড়াতাড়ি আমরা শুটে যাব এবং আপনাদের খুব তাড়াতাড়ি এটা কে কে থাকছেন কলাকৌশলী, খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউস আপনাদেরকে একটা অনুষ্ঠান করে এটা জানিয়ে দিব আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি জানি না, সেটা বলতে পারবো না। ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি, ছাড়িয়ে যাবে কিনা জানি না, নিজের সিনেমাই করার চেষ্টা করছি। না না, আমি যে ধরনের সিনেমা রেঞ্জের সিনেমা বানাই, আমার সিনেমা বানাইতে, আমার গল্প লিখতে, আমার প্রিপারেশন নিতে একটু লম্বা সময় লাগে। তো ব্যাক টু ব্যাক দুইটা ঈদে আমার সিনেমা আসা সম্ভব না, কারণ আমার গল্পটা রেডি করতে হয়। আমার অনেক ধরনের একটু বড় সিনেমা যেহেতু হয়, সে কারণে দুই ঈদ হয়ে ওঠে না আমার জন্য। তো এই কারণে আমার একটা ঈদে সিনেমা আসে, আর কোরবানি ঈদেই ওই সময়টা একটা কোরবানি শেষ হয়, তার একটা কোরবানি আসতে একটা বছর লাগে। তো ওই বছরটা লেগে যায় আমার একটা সিনেমা বানাতে। রোজা ঈদটা হলে খুব কম সময়, রোজা ঈদ থেকে কোরবানি থেকে রোজা ঈদ, ওই কোরবানিতে সিনেমা রিলিজ হওয়ার পর আরেকটা কোরবানির সময় একটা বছর আমি আরেকটা সিনেমার প্রিপারেশন নেই। ওই সময় আমি দুটো সিনেমা করতে পারি না, এই জন্যই শুধু কোরবানিতে সিনেমা আসে। আর আমার কোরবানি সিটটা আমার জন্য লাকি। ছিল প, সেখান থেকে বেরিয়ে ত, তারপরে হচ্ছে স, এখন হচ্ছে আবার তো দেখা যাক, এটা আমার একটা লাকি শব্দ। তটা যে তুফান, তাণ্ডব, দেখা যাক কি হয়। জামা সিনেমা গান বাজছে, কেমন লাগে? খুবই ভালো। সেলফি তোলে, তারপর অনেক, আপনি আগে থেকে জনপ্রিয়, কিন্তু এখন হয় না যে তারকা হিসেবেও আপনি স্টার। অবশ্যই ভালো লাগে। একটা ডিরেক্টরদের ক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার, সম্মানের ব্যাপার, অনেক রেসপন্সিবিলিটির ব্যাপার, যে মানুষ এত ভালোবাসে, তখন আর মনে হয় আর ভালো ভালো সিনেমা বানাই। সম্প্রতি আসলে যেটা বাস্তবে ঘটে গেছে, এটা আসলে বলার ভাষা নেই। তারপরেও মানে এই শক্তিকে আরও ভালো কিছু করার, যেটা বাবার স্বপ্ন ছিল। কিছু না, সবার কাছে দোয়া চাই। আমার বাবা রিসেন্টলি মারা গেছেন, আমি আমার যারা অডিয়েন্স আছে সবার কাছে দোয়া চাই এবং সবাইকে একটা কথা বলবো, যাদের বাবা জীবিত আছেন সবাই বাবার সেবা যত্ন করেন, বাবার কথা শুনেন, বাবাকে মনে কষ্ট দিয়েন না। বাবা মা খুব ইম্পর্টেন্ট পৃথিবীতে। বাবা মা না থাকলে বোঝা যায় বাবা মা কি জিনিস আসলে। তো যাদের বাবা আছে তাদের বলবো, বাবাকে যতদিন বাবা আছেন বাবার সম্মান করেন, বাবা কথা শুনেন, এটাই আমার কথা। বাবার কোন আদেশ সবচেয়ে বেশি এখনো মানে থাকে না, অনেক কথা আছে, অনেক উপদেশ, এটা আসলে বলে শেষ করা যাবে না। লাস্ট ইন্ডাস্ট্রি নিয়ে মানে কি স্বপ্ন দেখেন? ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি ইন্ডাস্ট্রি ভালো হবে, ওরকম সংস্কার হবে, একদিন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। শুটিংয়ের সেট আমরা ঠিকমতো শুটিং করতে পারবো, আমাদের ইকুইপমেন্ট বাড়বে, আমাদের তো অনেক কিছুই নাই আসলে, অনেক নাইয়ের মধ্যে দিয়ে আমরা কাজ করি। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে আশা করি আর কি। ধন্যবাদ।